হ্যালো স্টুডেন্ট, আই এম জিজি স্যার। আজকে আমরা ক্লাস 12-এর এই মড ফাংশন ব্যাপারটা নিয়ে সবারই সমস্যা হয় যে এই টাইপের অঙ্কগুলো যদি দেয় যে মড এক্স প্লাস টু প্লাস মড এক্স প্লাস থ্রি। তো এটা আমি একটু বড়ই নিয়েছি ব্যাপারটা, তো ছোটও নেওয়া যায়। তো যেমন ধরো নাও ইন্টিগ্রেশন অফ 0 to 1 মড এক্স প্লাস ধরো নাও হচ্ছে আবার শুধু দিলাম 1 মড এক্স ডিএক্স, এরকম টাইপের অঙ্ক দেয়। তো এইগুলো একটা থাকেই কম বেশি, বিশেষ করে সিবিএসসি আইসিএসসি আর ওয়েস্ট বেঙ্গলও থাকে শর্ট কোশ্চেন টাইপের। তো আজকে আমরা টোটালটা এই মড ফাংশন ব্যাপারটা নিয়ে একটু আমরা আজকে জেনে নেব ব্যাপারটা কি। ঠিক আছে, তো দেখে নেওয়া ভালো করে এই মড ফাংশন ব্যাপারটা কি। দেখো, এই অঙ্কগুলো করতে গেলে আমাকে আগে মডটাকে আগে ভাঙতে হবে। মড ফাংশন মানে হচ্ছে দুটো ভ্যালু, একটা প্লাস একটা মাইনাস। তো এবার কার জন্য প্লাস হবে, কখন প্লাস হবে, কখন নেগেটিভ হবে, এটা আমাকে ভাবতে হবে। তো তুমি দেখো, আমি যদি প্রথমে এই মড এক্সটা ভাবি, মড এক্সটা, তো তুমি দেখো মড এক্স মানে কি, মড এক্স ইকুয়াল টু একটা হচ্ছে প্লাস এক্স, একটা হচ্ছে মাইনাস এক্স। প্লাস কখন, যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে, আর মাইনাস এক্স কখন হবে, যখন এক্স লেস দেন জিরো। তুমি দেখো, যদি এক্সটা জিরোর থেকে বড় হয় তাহলে তো পজিটিভ মান দেবে, আর যদি জিরোর থেকে ছোট হয় তাহলে নেগেটিভ মান দেবে। তো এইরকম করে আমরা প্রতিটা মড ফাংশনকে আমরা ভেঙে নেবো। তো আমি ডিরেক্টলি করছি একেবারে, তো দেখে নাও ভালো করে কি করছি আমরা, যে -5 to 0 আগে আমরা মডের জন্য এক্স এর জন্য করবো আগে, তাহলে যে মড এক্স ডিএক্স। তো তুমি দেখো ইকুয়াল টু আমি করছি, একটু ভালো করে দেখে নাও ব্যাপারটা, যে -5 থেকে 0 ব্যাপারটা, -5 থেকে 0, তো মড এক্স, তাই তো মড এক্স ব্যাপারটা। তো এখানে আমি ভাঙবো অ্যাকচুয়ালি এর মড এক্স কখন হবে ব্যাপারটা। তুমি দেখো -5 থেকে 0 লিমিটটা দিয়েছে, তো অবভিয়াসলি কিন্তু এই মড এক্সটা কি দেবে, নেগেটিভ মান দেবে, কারণ -5। এবার কি করে চেক করবে ব্যাপারটা, এটা একটু বলি শোনো, যে সবসময় তুমি লোয়ার লিমিটটা নিয়ে চেক করবে। -5, তাহলে -5 এর কাছাকাছি মান নাও, তাহলে -5 এর কাছাকাছি মান কত আছে, -4.9, তাই তো। -4.9টা 5 এর কাছাকাছি, তো এই -4.9 তুমি যদি মড এক্স এর ভিতরে বসাও তাহলে কি দেবে, নেগেটিভ মান দেবে। ওইটা এক্স এর মানটা কি হবে, নেগেটিভ। সেই জন্য আমরা কি লিখবো, এটার মান হচ্ছে -5 থেকে 0 -x dx। ক্লিয়ার কি বললাম, তাহলে এটা সবাই জানে আমাদের যে -5 0, এটা মাইনাসটা বাইরে বেরিয়ে গেল, x dx, তার মানে কি লিখবো আমরা, x²/2, তার কি হলো 0 -5 থেকে -5 থেকে 0। ঠিক আছে, তো এটা আমরা নিশ্চয়ই মান করতে পারবো। তারপর দেখে নাও -5 থেকে 0 পরেরটা মড x প্লাস 2, তুমি একই সেন্সে ভাবো, একই সেন্সে তুমি এখানে -5 এর কাছাকাছি কি আছে, -4.9 তুমি বসাও এখানটায়, দেখো তো -4.9। তুমি কিন্তু এখানে মডটা নিয়ে তুমি কিন্তু ভাববে না, মডটা নিয়ে কিন্তু ভাবা যাবে না এখানে, শুধু আমি বসাবো -4.9 প্লাস 2। তুমি সবটা করলে কি হবে, বিয়োগ করলে কি আসবে, মাইনাসই আসবে, তার মানে কি এটা মাইনাস দিলাম, তাহলে -5 থেকে -2, কারণ কি x প্লাস 2 ইকুয়াল টু 0 একটা, কারণ ব্রেক পয়েন্ট আমাকে লাগবে, তখন x ইকুয়াল টু -2, তাহলে মাইনাস থেকে -2 একটা, কখন দেবে এটা, এই -5 থেকে -2 এর জন্য কি হবে, এটা নেগেটিভ মান দেবে কিন্তু, x প্লাস 2 dx প্লাস -5 থেকে, আবার দেখো তাহলে -5 থেকে 2 একটা, আবার -2 থেকে 0 একটা, কারণ আমার লিমিটটা কি ছিল, -5 থেকে 0, তাহলে -5 থেকে -2 একটা, আর -2 থেকে 0 একটা, তার মানে এখানে আমি দেখবো তাহলে -2 এর কাছাকাছি মান কি আছে, -2 কাছাকাছি মান কি, -1.9, তাহলে 1.9 তুমি এখানটা বসাও, এখানে তুমি বসাও এটা, তাহলে কি দেবে, এটা পজিটিভ মান দেবে, তার মানে এটা পজিটিভ হবে, x প্লাস 2 dx। তো এইভাবে আমরা কিন্তু অ্যাকচুয়ালি এগুলো ভাঙবার কিছু না। ঠিক আছে।